হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগস 30। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর দেখো, ভিডিওটা আমি শুরু করেছি কিন্তু মিষ্টির দোকান দিয়ে। তো এখানে মা আর আমি এসেছি একটু মিষ্টি কিনবো, কিন্তু মিষ্টিটা কেন কিনবো ওটা তোমরা একটু পরে বুঝতে পারবে। তো দেখো, আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেছে। আর মা কিন্তু মিষ্টির দোকান থেকে বেরিয়ে রিক্সায় উঠে যাচ্ছে। তো আমরা রিক্সাটা বাড়ি থেকে উঠেছিলাম, তো দাঁড় করিয়ে তারপরে মিষ্টিটা নিয়ে এলাম মাঝ রাস্তা থেকে। তো এখন আমি আর মা যাচ্ছি একটু বেড়াতে। তো কোথায় যাচ্ছি ওটা একটু পরে বলছি। তো আমরা রিক্সা করে যাচ্ছি মোটর স্ট্যান্ড, যেখান থেকে আমরা গাড়িতে উঠবো। তো দেখো, আমরা কিন্তু রিক্সা করে মোটর স্ট্যান্ড চলে এসেছি। তারপর আমরা গাড়ি থেকেও নেমে পড়েছি, অটো করে এসেছি। তো দেখো, মা ভাড়াটা দিয়ে দিল। তারপর আমরা কোথায় গেলাম, আমরা গিয়েছিলাম আমার বোনের বাড়িতে। তো অনেক দিন ধরে যাওয়া হয় না, তার জন্য গেলাম। তো এখানে গিয়ে দেখি ওদের বাড়িতে ওদের কিছু রিলেটিভস এসেছে, তো সবাই মিলে কথা বলছিলাম। আর এখানে আমি একটু ভিডিও করে নিলাম। তো দেখো, সবাই যখন কথা বলছিল তখন আমি একা একা বসে কী করব, আমি একটু মোবাইল ঘাটাঘাটি করছিলাম। আর বসে বসে কী করব বুঝতে পারছিলাম না, সবাই তো বড়রা গল্প করছে, আমি একা হয়ে গিয়েছিলাম। তো যাই হোক, তারপরে মাঝখান দিয়ে তোমাদের সঙ্গে একটু আমি নিজেকে ভিডিও করলাম। তো মা গিয়েছিল পাশের ঘরে, তো পাশের ঘর থেকে এখানে এসে মা আমার পাশেই বসলো। তারপর এখানে দিয়ে দিল খাওয়ার জন্য মিষ্টি। তারপর এগুলো বয়েল কেক, সিঙ্গারা এসব আমরা খেয়ে নিলাম। তারপর আমরা বাড়ি চলে আসছি। তো বাড়ি আস্তে আস্তে প্রায় গিয়েছিলাম বিকেল টাইমে, তো প্রায় 8টা বেজে গিয়েছিল। তো বাড়ি এসে আমি পরে আমরা ভিডিওটা কন্টিনিউ করিনি। পরের দিন মনটা ভালো লাগছিল না, তো চলে গেলাম একটু জগন্নাথ বাড়িতে। তো তোমরা দেখতে থাকো। যখনই আমার মনটা ভালো লাগে না, তখন কোনো না কোনো একটা ঠাকুর বাড়িতে চলে যাই, মনে আলাদা শান্তি চলে আসে। আর এখানে দেখো, এটা হচ্ছে জগন্নাথ মন্দির, জগন্নাথের মূর্তি। কিছুদিন আগে রথযাত্রা গিয়েছিল, এখনও আবার ঝুলন যাত্রা আসছে, তারপরে জন্মাষ্টমী আসছে। তার জন্য কিন্তু মন্দিরে প্রচুর ভিড় এখন থেকেই। তো আরতি শেষ, এখন আমি আবার একটু জগন্নাথ বাড়িটা ঘুরে ঘুরে দেখছি। তো এখানে লোকজন মোমবাতি জ্বালিয়ে দিয়েছিল। আর দেখো, জগন্নাথ বাড়িতে এখনও নর্মাল দিনেও কত ভিড় হয়, কত ভিড়। আমি তো পুরোটা জগন্নাথ বাড়ি দেখাচ্ছি না, যেহেতু তোমরা আগে আমার ভিডিওতে দেখেছো। দেখো, প্রচুর ভিড়। তো এখন আমি যাচ্ছি একটু পুকুর পাড়ের দিকে। কিন্তু পুকুর পাড়ের দিকে যেই রওনা হলাম, আমিও বুঝতে পারিনি যে তোমাদেরকে এত একটা ভালো জিনিস দেখাতে পারবো। দেখো, এখানে রাতের বেলা প্রসাদ দিচ্ছে, মাখা প্রসাদ। তো দেখো, এখানে একটু ভোগ দর্শন হয়ে গেল, ভোগ বলতে প্রসাদ দর্শন হয়ে গেল। আর দেখো, তারপর আমিও চলে আসলাম। প্রচুর ভিড় ছিল, 2টা লাইনই সবাই প্রসাদ দেওয়ার জন্য ভিড় করেছে। তো আমিও দাঁড়িয়ে পড়লাম প্রসাদ নিতে। তো যাই হোক, এখান থেকে প্রসাদ খাওয়া দাওয়া করে একটু পুরো মন্দিরটা ঘুরে আসলাম, পুকুরের যে মন্দিরটা ওখানেও ঘুরে আসলাম। আর আমি কিন্তু এসেছি টোটালি একা, মনটা ভালো লাগছিল না, তাই ভাবলাম যে না, একটু জগন্নাথ বাড়ি থেকে ঘুরে আসি। তো তারপর আবার একটু টাউনেও যাব, টাউনে বলতে একটু মার্কেটে যাব। তো দেখো, আমি মন্দির থেকে বেরিয়ে এসে মার্কেটে চলে আসলাম। আর আমার যখনই মনটা ভালো লাগে না, আমি একাই মন্দিরে চলে যাই, তখন ভীষণ ভালো লাগে, মনে আলাদা একটা শান্তি পাওয়া যায়। তো যাই হোক, এবার মার্কেটে চলে আসলাম, দেখি কিছু কেনাকাটা করব। তো এখানে কিছু কেনাকাটা করছি। আর এই দোকানটা থেকে আমি আর আগেও অনেক কিছু জিনিস কিনেছি,
বেশ ভালো মানে পরে জিনিসগুলো। তো আজকে আবার চলে গেলাম কিনতে। তো আমি এখন বাড়িতে এসে গেছি, আর দেখো জগন্নাথ বাড়িতে থেকে আমাকে তিলক পরিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো এখন কী কী জিনিস এনেছি ওটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। তো বাড়িতে ঢুকে গেছি, দরজাটা খুলি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী কী এনেছি। আর দেখো এখানে আমি কি কি এনেছি তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো কিছু দরকারি জিনিসই আনতে গিয়েছিলাম। আর দেখো এখানে কি এনেছি কিনে। এখানে এনেছি অনেকগুলো সবুজ কাচের চুড়ি আর এনেছি লাল কাচের চুড়ি। তো এই ভিডিওটা কিছুদিন আগের, যেহেতু আমি রোজ ভিডিও দিই না, তার জন্য ভিডিওটা দিতে একটু লেট হলো। দেখো এখানে 2 ডজন সবুজ কাচের চুড়ি আর 1 ডজন লাল কাচের চুড়ি আছে। তো সবাই জানো এখন সবাই মানে শ্রাবণ মাসে সবুজ চুড়ি আর লাল চুড়ি পরছে, তার জন্য আমিও নিয়ে আসলাম। আর অনেকগুলো এনেছি, কারণ পুরোটা মাস ভেঙে যেতে পারে 1-2টা করে, তার জন্য বেশি নিয়ে আসলাম। আর এখানে সবুজ কালারের একটা নেল পালিশও আনলাম। তারপরে এনেছি এই টিপের পাতাটা। আর মানে আমি সবসময় টিপ পরতে ভালোবাসি, তার জন্য টিপের পাতাটা আনলাম। আর এটা এনেছি একটা স্ক্রুড্রাইভার, ওটা আমার সেলাই মেশিনের জন্য। আগে স্ক্রুড্রাইভারটা হারিয়ে গিয়েছিল, তার জন্য আজকে আবার এটা নিয়ে আসলাম। আর এখানে দেখো ফুল বেলপাতা নিয়ে রেডি, মানে পরের দিন ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো এটা শ্রাবণ মাসের প্রথম সোমবারের ভিডিও। তো দেখো আমি ভোলানাথকে পুজো দিয়ে দিয়েছি, ওই দিন ঠাকুর পুজোটা মানে আমিই দিয়েছিলাম। তো দেখো ভোলানাথকে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছি। এখন আমি পুজো দেওয়া শেষ, এখন আমি সবুজ লাল চুড়িগুলো ঠাকুরের পায়ে ছুঁয়ে নেব, মানে ঠাকুরকে ছুঁয়ে নেব, তারপরে ওগুলো পরে নেব, কারণ ভগবানের আশীর্বাদ স্বরূপে আমি পড়ছি। আর দেখো ফাইনালি পুজো টুজো দিয়ে এসে আমি কিন্তু সবুজ আর লাল কাচের চুড়ি পরে ফেলেছি এবং সবুজ আর লাল নেল পালিশও পরে ফেলেছি। তো ওই সময়টায় নাকি সবুজ ড্রেস পরাও ভালো। তো যাই হোক আমি চুড়িটাই পরলাম, আর এটা ছিল বাঁ হাত আর এটা হচ্ছে আমার ডান হাত। তো ফার্স্ট টাইম পরছি, অন্য বছর আর পরিনি, এবারই প্রথম। চুড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তারপরে মানে খেতে চলে আসলাম ভোগ। ওই দিন মন্দির থেকে ভোগের থালা এনেছিলাম, তো কিছুটা পরিমাণ আগেই মা খেয়ে নিয়েছে, আর বাদ কি প্রসাদটা আমার জন্য রেখেছিল। তো ভোগের প্রসাদ খেতে আমার ভীষণ ভালো লাগে। তারপর বিকালবেলা একটা দিদিকে খবর দিয়েছিলাম, কারণ অনেকগুলো পুরনো জামা কাপড় আবার জমে গেছে যেগুলো আমি পরি না। তো দেখো জামা কাপড়গুলো ওই দিদিটাকে দিয়ে দেব। আমরা মানে কিছুদিন পরে পরি যে জামা কাপড়গুলো পরি না, মানে আলমারি ভর্তি থাকে, ওগুলো ওই দিদিটাকে দিয়ে দিই। এখানে দেখো কতগুলো আরও জামা কাপড়, আগেরগুলোও দেবো, এগুলো দেবো। এই যে এই জামা কাপড়গুলো ইস্ত্রি করা, এখানে এমনও ড্রেস আছে যে আমি একদিন পরেছি, দেখো ইস্ত্রি করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দেব। যেহেতু পরি না, একটা লোক গরিব লোক পড়লে কাজে লাগবে তাই না, তার জন্য। আগেও এই দিদিটাকে প্রায় আমার বোনদের মার এরকম 7-8 ব্যাগ, বড় বড় ব্যাগ দিয়ে কাপড় চোপড়, পুরনো জামা কাপড় দিয়ে দিয়েছি। পুরনো বলতে যেগুলো পরি না ওগুলো। তো সেই আজকেও দিয়ে দিলাম। আর দেখো এখন আমি আবার রেডি হয়ে গেছি, আমি বিকালে একটু বেরোবো। তো কোথায় যাচ্ছি এখন তোমাদেরকে কিছু বলবো না, তোমরা একটু পরেই টের পাবে, বুঝতে পেরেছ। তো দেখো আমি কিন্তু আবার সুন্দর করে সেজে গুজে নিয়েছি। সাজাকে আমি জাস্ট একটু লিপস্টিক আর একটু কাজল পরে নিয়েছি, আর ড্রেসটা পরে রেডি হয়ে গেছি। তো এখন আমি আবার মার্কেটে চলে গেলাম। তো কোথায় যাচ্ছি একটু পরে টের পেয়ে যাবে, এখনও বলছি না, কিন্তু কেন যাচ্ছি ওটা তোমাদেরকে এখন আর কিছু বলবো না। তো যাই হোক দেখো আমি মার্কেটে চলে এসেছি, এই গলিটা দিয়ে সামনে গেলেই পার্লার। তো আমি এসেছি বিউটি পার্লারে। তো আমি জাস্ট আইব্রোটা করে বসে আছি। তারপর যে বৌদিটার কাছ থেকে করেছি, ওই বৌদিটা আরেকটা কাস্টমারকে আইব্রো করে দিচ্ছে। তো আমি আইব্রো করে আমাকে বসিয়ে রেখেছিলাম। তো এখন অনেক দিন হয়ে গেছে পার্লারে আসি না, এখন দুর্গাপুজোও না, কোনো বিয়ের সিজনও না, কোথাও যাবও না। তো তারপরে অনেকটা দিন হয়ে গেছে, ভাবলাম যে না একটু শরীরের ময়লাগুলি তুলে আসি, আর কিছুই না। তো দেখো এখন আমি মুখের মধ্যে ক্রিম লাগিয়ে বসিয়ে রেখেছি কিছুটা সময়, বলছে কিছুটা সময় অপেক্ষা কর, তারপরে আবার মানে যা করার করবে। তো যাই হোক বৌদির সময় একটু হাঁটাহাঁটি করছিল, মানে পার্লারের বৌদিটা। তো এরপরে দেখো আমার মুখে আবার একটা ক্রিম লাগিয়ে দিয়েছে। তা আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি বলে আবারও একটু শেয়ার করলাম। তো
তো এখন বাড়ি চলে যাব। আর দেখো এই হচ্ছে আমার ফাইনাল লুক, মানে কতটা গ্লো করেছে। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। তো চলো টাটা।